কর্নেল তারিকুল, আপনার কাছে যেটা জানতে চাইবো যে বিশ্বজুড়ে ধরেন বলা হয় যে বন্যা মোকাবেলার ক্ষেত্রে এক ধরনের আঞ্চলিক সহযোগিতাকে ভীষণ রকমের গুরুত্ব দেওয়া হয়। আমরা বেশ কয়েকটা নদী আছে যেগুলো আমরা বলি অভিন্ন নদী, যেগুলো আসলে আমরা কয়েকটা দেশের সাথে আমরা আসলে শেয়ার করি। এখানে কি আপনার মনে হয় যে ধরেন এই ধরনের বন্যা হঠাৎ করে যেটা এলো, যেটা বিশ্লেষণ আমরা পাচ্ছি, সেই ধরনের বন্যা মোকাবেলার ক্ষেত্রে আঞ্চলিক যে সহযোগিতা সেখানে কোনো ঘাটতি দেখে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিষয়টা আসলে প্রশ্নটি অত্যন্ত যুক্তিযুক্ত। আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, সেখানে কিন্তু দানিউব নদীর পানি বন্টনকে ওরা বিবেচনা করেই কিন্তু আজকে ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে, এবং যেখানে তাদের এখন কোনো সীমান্তের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো ভিসারও প্রয়োজন হয় না। তাদের কোঅপারেশন লেভেলটা আজকে ওই পর্যায়ে চলে গেছে। আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, এবং এই 54টি অভিন্ন নদী ক্ষেত্রেই আমরা কিন্তু ভাটির দেশ, যেখানে ভারত উজানের দেশ। আমরা যদি দেখি যে এই নদীগুলার পানি পাওয়ার ক্ষেত্রে এবং পানির ইনফরমেশনের ক্ষেত্রে আমরা অনেক দিক থেকেই পিছিয়ে আছি, এবং আমাদেরকে এই পিছিয়ে থাকার কারণেই আমরা অনেক সময় দেখা যায় যে বন্যার পূর্বাভাসটা আমরা পাই না। কিন্তু নদী এমন একটি জিনিস যে এইখানে বাধা দেওয়া হলে যে শুধু ভাটির লোকজনই ক্ষতিগ্রস্ত হবে তা না, উজানোর লোকজনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং তা বারবার আমরা দেখেছি। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধের প্রজেক্টটি কিন্তু গঠন করা হয়েছিল 1957 সাল থেকে। এটা কাজ শুরু মানে প্ল্যানিং পর্যায়ে ছিল, এবং 63 সাল থেকে এটা কনস্ট্রাকশন শুরু হয়, 70 সালে গিয়ে শেষ হয়। সুতরাং বাংলাদেশ জন্ম হওয়ার আগেই কিন্তু ফারাক্কাটার কাজ হয়েছে, এবং ফারাক্কার উদ্দেশ্যই ছিল কি কলকাতা বন্দরকে রক্ষা করা। আলটিমেটলি কিন্তু ভাগীরথী নদী বা কলকাতা কোনোটাই কিন্তু বাঁচানো গেল না। কলকাতা বন্দর কিন্তু এখনো ব্যবহার করা যাচ্ছে না। বাট মাঝখান দিয়ে যেটি হলো যে আমরা ফারাক্কার মতো একটা জিনিস পেলাম, যেটার কারণে আমাদের আজকে বিশাল অঞ্চল আজকে মরুভূমি হয়ে যাচ্ছে যে শুকনো মৌসুমে। আবার অন্যদিকে বর্ষা মৌসুমে যখন স্লুইস গেট খুলে দেওয়া হচ্ছে, তখন পানির কারণে এই অগভীর নদীগুলা, যেগুলা পানি না পাওয়ার, শুষ্ক মৌসুমে পানি না পাওয়ার কারণে অগভীর হয়ে গেছে, সেখানেই যখন অতিরিক্ত পানি চলে আসছে, তখন নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুপার উপচে পানি পড়ে যাচ্ছে। শুধু এইটাই নেই, অন্যান্য নদী আমরা যদি আজকে গজলডোবা ব্যারাজের কথা বলি তিস্তার ক্ষেত্রে, এবং টিপাইমুখ বাঁধের কথাও বলি, আপনার এই আজকে যে আমরা দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা দেখতে পেলাম, সব জায়গাতেই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের উজান এবং ভাটির দেশের মধ্যে আরও অধিক সমন্বয় থাকলে হয়তো এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা অনেকাংশে নিজেদেরকে মুক্ত করতে পারতাম। তাই আমি তো অবশ্যই মনে করি যে আমাদের এই ক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে।